আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মাসুদ। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের আমার টিউটোরিয়ালটা হচ্ছে ক্যামটাসিয়া দিয়ে কিভাবে এভিআই বা এমপি4 ফরম্যাটে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। তাছাড়া আমরা যারা ইউটিউবার আছি, আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আমরা স্ক্রিন রেকর্ড করে থাকি। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা সাধারণত ক্যামটাসিয়া বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ওবিএস সফটওয়্যার ইউজ করি। তার মধ্যে ক্যামটাসিয়াটাই আমরা বেশি ইউজ করি, কারণ ক্যামটাসিয়াতে ইজি ওয়েতে স্ক্রিন রেকর্ড করা যায়। কিন্তু ক্যামটাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করার পরে যে ফাইল ফরম্যাটটি তৈরি হয় ডিরেক্ট নামের, এটা আমরা শুধুমাত্র ক্যামটাসিয়াতেই ওপেন করে ভিডিও এডিট করতে পারি। এছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই ফাইলটি আমরা ওপেন করতে পারি না, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই ফাইল ফরম্যাটটি সাপোর্ট করে না। আমি আজকে আপনাদেরকে সেই টেকনিকগুলোই দেখাবো, যে টেকনিকগুলো ব্যবহার করে আমরা ক্যামটাসিয়া দিয়ে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ফাইল ওপেন করে আমরা ভিডিও এডিট করতে পারি বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ আমরা টেকনিকগুলো। আমি তিনটি টেকনিকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা MP4 বা AVI ফরম্যাটে ফাইল ক্রিয়েট করতে পারি স্ক্রিন রেকর্ড করে। ক্যামটাসিয়াটা আমি আগে ওপেন করে রেখেছি। এটা হচ্ছে ক্যামটাসিয়ার ইন্টারফেস, এটা হচ্ছে রেকর্ড অপশন। এখানে ক্লিক করে আমি রেকর্ড অপশনে চলে যাচ্ছি। রেকর্ড অপশন চালু হয়ে গেল। আমি ফুল স্ক্রিনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডিফল্টভাবে আমি কিছু সময় রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কি ফাইল ফরম্যাটটি তৈরি হয়। আমি রেকর্ড অপশনটি চালু করে দিলাম। রেকর্ড অপশনটি চালু হয়ে গেল। আমি কিছু সময় রেকর্ড করে নিব আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি যে সময়টুকু হয়েছে এটি হয়ে যাবে। স্টপ করে দিলাম। ফাইলটি ক্যামটাসিয়াতেই ওপেন হবে। ফাইলটা আমরা আগে দেখে নিব কি ফরম্যাটে রেকর্ড হয়েছে। এখানে যদিও দেখা যাচ্ছে, তারপরে আমরা ফাইলে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, আমরা ডিরেক্ট ফোল্ডারে চলে যাব যেখানে ফাইলটি সেভ হয়েছে। এখানে ফাইলটি সেভ হয়েছে। আগের কিছু ফাইল ছিল, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট নামে ফাইলটি ক্রিয়েট হয়েছে। ক্যামটাসিয়ার ডিফল্ট যে ফাইল ফরম্যাটটি থাকে সেটা হচ্ছে ডিরেক্ট। এই ফাইল ফরম্যাটেই এটা তৈরি হয়েছে। আচ্ছা, এটা আমরা কপি করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। এটা আমরা ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে আমি পেস্ট করে দিলাম। এবারে এই ফাইলটি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ওপেন করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। ইম্পোর্ট ডেস্কটপ। ডেস্কটপে আমার কোনো ফাইল শো করতেছে না, ক্যান্সেল করে দিলাম। আমি ফাইলটি ডিরেক্ট ধরবো, মাউস দিয়ে ড্রপ করে নিয়ে আসার চেষ্টা করব। এখানে আমি ইম্পোর্ট টেবিলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম। এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে, এরর মেসেজ, ফাইল ফরম্যাট নট সাপোর্টেড। তার মানে ডিরেক্ট নামের এই ফাইল ফরম্যাটটি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করবে না। এটা শুধুই ক্যামটাসিয়ার জন্য এই ফাইল ফরম্যাটটি। তাহলে এটা আমরা কিভাবে এই ফরম্যাটটি চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ওপেন করতে পারি। তো এখান থেকে আমরা শেয়ারের মাধ্যমে লোকাল ফাইল, তারপর ওকে, নেক্সট। এখানে কিছু ফাইল ফরম্যাট দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে MP4 এটা সিলেক্ট করাই আছে। এটাকে সিলেক্ট করে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে অপশনগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে ভিডিওর সাইজ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, উইডথ, হাইট, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে আপনি যে ফরম্যাটে আপনার স্ক্রিনের যে রেজলিউশনটা অ্যাকচুয়াল, সেই রেজলিউশনটা এখানে শো করতেছে কিনা, না হলে সেই রেজলিউশনটা এখানে দিয়ে দিবেন উইডথ হাইটে। তারপরে দেন ভিডিও সেটিং, এখানে ফ্রেম রেটটা 30 রাখবেন।
অডিও অডিও ডিফল্ট হিসাবে এখানে 128 থাকে, এটা 320 করে দিবেন। দেওয়ার পরে অপশন ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে। দেন নেক্সটে যাওয়ার পরে আবারও নেক্সট। এখানে আপনি চাইলে ফাইল নেমটা দিতে পারেন, আমি টেস্ট লিখে দিলাম। ফোল্ডারটি কোথায় সেভ হবে আমি ডেস্কটপই সিলেক্ট করে দিলাম, ফাইল লোকেশনটা। দেন ফিনিশ। রেন্ডারিং শুরু হয়ে গেছে, অল্প কিছু সময় লাগবে রেন্ডারিংটা কমপ্লিট হতে। রেন্ডারিং ফিনিশ হয়ে গেছে। রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরে মিনি মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে দেখুন টেস্ট নামে একটা ফাইল তৈরি হয়েছে। এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা দেখে নিব এটা কোন ফরম্যাটে হয়েছে। এটা MP4 ফরম্যাটে হয়েছে। সো এটা আমরা আমাদের Adobe Premiere Pro তে ওপেন করব। ইম্পোর্ট টেস্ট। দেখুন এটা ওপেন হয়ে গেছে, তার মানে আমরা প্রথম স্টেপ সাকসেসফুলি করতে পেরেছি। এটা যদি এখন আমি মাউস দিয়ে ধরে ড্রপ করে সিকোয়েন্সের মধ্যে এনে ছেড়ে দিই তাহলে দেখি কি হয়। ছেড়ে দিলাম। এখন যদি এটাকে আমরা প্লে করি নিব আপনাদেরকে দেখানোর জন্য। এবারে আমরা সেকেন্ড টেকনিকটা দেখে নিব। সেকেন্ড টেকনিকটা আর একটু বেটার। ফাইলটার উপরে আমি আবার রাইট বাটন ক্লিক করব, করার পরে এক্সট্রাক্ট রেকর্ডিং কন্টেন্ট এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে আমি ফাইলটা কোথায় সেভ হবে সেটার লোকেশনটা দেখিয়ে দিব। ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফোল্ডার। এখানে 4টি অপশন দেখা যাচ্ছে, স্ক্রিন ভিডিও, মাইক্রোফোন অডিও, ওয়েবক্যাম ভিডিও, সিস্টেম অডিও। স্ক্রিন রেকর্ড আমি করেছি, এটাতে টিক চিহ্ন আছে। মাইক্রোফোন অডিও এটাও আমি ইউজ করেছি, এটাতেও টিক চিহ্ন আছে। আমি ওয়েবক্যাম ইউজ করি নাই, এজন্য এটা হাইড হয়ে আছে। সিস্টেম অডিও আমি ইউজ করি নাই, এটাও হাইড হয়ে আছে। এগুলো আপনারা যখন ইউজ করবেন তখন এগুলো আনহাইড থাকবে, সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা না থাকলে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। দেন ওকে দেওয়ার পরে দেখবেন এই ফাইলটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। ডেস্কটপ আমি সিলেক্ট করে দিয়েছিলাম, দেখুন ডেস্কটপে এটা এক্সপোর্ট হয়েছে। প্রপার্টিসে গিয়ে আমরা দেখে নিতে পারি এটার কি ফরম্যাট। AVI ফরম্যাটে এটা এক্সপোর্ট হয়েছে। এটাও চাইলে আমরা Adobe Premiere Pro তে আমরা ওপেন করে দেখতে পারি। আমি মাউস দিয়ে ধরে ড্রপ করে নিয়ে এসে ইম্পোর্টে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন AVI ফাইলটা এটা এখানে চলে এসেছে। এটাও আমি মাউস দিয়ে ধরে ড্রপ করে আগের ফাইলটির পাশে এটাকে আমি বসায় দিলাম। দেওয়ার পরে দেখুন এটাও আমি প্লে আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন হয়েছে। তার মানে সেকেন্ড টেকনিকটাও আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো থার্ড এন্ড লাস্ট টেকনিক, যেটা সবচেয়ে বেটার ওয়ে। আমরা এতক্ষণ রেকর্ড করেছি, রেকর্ড করার পরে হয়তো রেন্ডার করেছি, না হলে ফাইল এক্সপোর্ট করেছি, কিন্তু এখন যে টেকনিকটা আমি দেখাবো সেটা আমরা কোনো রেন্ডারও করব না, ফাইল এক্সপোর্টও করব না। রেকর্ডের সময় আমরা কিভাবে AVI মোডে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারি। তাহলে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি ফাইলগুলো। নতুন একটা ফাইল ক্রিয়েট করব। রেকর্ডে আমি আবারও চলে যাচ্ছি। রেকর্ড অপশনটা চলে এসেছে, ফুল স্ক্রিন আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি চলে যাব টুলসে। আমাদের মেইন কাজটা থাকবে টুলসে। টুলস থেকে অপশনে যাওয়ার পরে জেনারেলে এখানে আমরা রেকর্ড টু ডিরেক্ট নামে ফাইল ফরম্যাটটা দেখাচ্ছে, এটা আমরা চেঞ্জ করে জাস্ট AVI করে দিব। দেন ওকে। মূলত আমাদের কাজটা এটাই। AVI আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ওকে। তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার কিছু সময় রেকর্ড করে নিব। রেকর্ড শুরু হয়ে গেল। অল্প কিছু সময় রেকর্ড করে নিব। 10 সেকেন্ড হয়ে গেছে, আশা করি এটা দিয়ে দেখাতে পারবো। স্টপ করে দিলাম। ফাইলটি ক্যামটাসিয়াতেই ওপেন হবে। আমরা ঠিক আগের মতো রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে চলে যাচ্ছি। দেখুন আমাদের ফাইলটা, এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছি
আমাদের ফাইলটা AVI ফরম্যাটে রেকর্ড হয়েছে। তার মানে কোনো ঝামেলা ছাড়াই আমরা স্ক্রিন রেকর্ডের সময় আমাদের ফাইলটা আমরা AVI ফরম্যাটে করতে পারি। AVI ফরম্যাটে করার পরে এই ফাইলটা নিয়ে আমরা Adobe Premiere Pro বা Sony Vegas বা এছাড়া আদার্স যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আমরা ওপেন করে কাজ করতে পারবো। সো এটা আমি আপনাদেরকে মাউস দিয়ে ধরে ড্রপ করে Adobe Premiere Pro তে নিয়ে গেলাম, ইম্পোর্ট টেবিলের মধ্যে ছেড়ে দিলাম, চলে এসেছে ইম্পোর্টের মধ্যে। এটা আমি ড্রপ করে আবার সিকোয়েন্সের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমি এটা প্লে করে দেখাবো আপনাদের। দেখুন অল্প কিছু সময় রেকর্ড করে নিব, প্লে করতে পেরেছি। তো আমাদের যে তিনটা টেকনিক ছিল আমরা ধাপে ধাপে 1-2 করে তিনটা টেকনিকই দেখে নিলাম। তো আশা করি আমরা চেষ্টা করলে অবশ্যই সাকসেসফুল হব। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।